শুভ দুপুর বন্ধুরা। আজ টিউসডে, আমাদের তো আজকে স্পেশাল মেনু, সেটা হচ্ছে দেখে চিনতে পারছো, কাঁকড়া। তার জন্য লাগবে পেঁয়াজ আর হচ্ছে আলু, কাঁকড়া ঝাল করব, টমেটো, রসুন কুচি। আমি এভাবে যেভাবে করি রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু আজকে সেটা আমি পাইনি। সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা দিলে ভীষণ ভালো হয়। আমি আগে কি করেছি, ভেজে রেখেছি। ভেজে রাখার পরে যে জল লেগে থাকে, সেই জলটা দিয়ে আমি পুরো জলটা দিয়ে ঢেলে রেখেছি, কারণ এই জলটা হচ্ছে দরকার, কারণ খুব তেলগুলো থাকে। এবার হচ্ছে আমি রসুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি। আর যেটা তোমাদের বলছি, অনেকেই কাঁকড়া পছন্দ করো না, আবার অনেকেই কাঁকড়া খুব ভালোবাসো। যারা নানা রকমভাবে করতে পারো, আমারটা একটু ট্রাই করে দেখো। আলু পেঁয়াজ একসাথে সব দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আমার মেয়ে হঠাৎ বলছে আমি কাঁকড়া খাবো, কালকে পড়তে এসে কাঁকড়া নিয়ে এসছে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, পরীক্ষা দিয়ে এসেই ডিম সেদ্ধ খাবে। আর এই যে হলুদ, লবণ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, এই যে সাঁতলানো হচ্ছে, সাঁতলাচ্ছি। খুব ভালোভাবে সাঁতলাতে হবে। সাঁতলানোর পর আমি মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে আমি সাঁতলাচ্ছি, যাতে ভালো করে সাঁতলানো হয়। আর তারপরে দিচ্ছি হচ্ছে আদা কুচি। এই আদা কুচিটা দিলে একটু ভালো গন্ধ হয়, মাংসের যেরকম করে তোমরা করো সেভাবে দেবে। একবার আমার মতন করে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এদিকেও চলছে কালকে প্রিপারেশন, সব সবজি কেটে রাখা হচ্ছে, আমিই কাটছি। আর এর মধ্যে ভাজা কাঁকড়াটা আমি আগে থেকে ভেজে রেখেছি, সেই কাঁকড়াটা ভাজাটা আমি দিয়ে দিয়েছি। আর এখন মশলা কষানো হচ্ছে। আর তোমাদের বলে রাখি, কাঁকড়া কিন্তু গরম মশলা এসব দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগবে না, একটা গন্ধ হবে। তাদের ধনেপাতাও দিয়ে দিয়েছি আমার। আর এদিকে রান্না হয়েছে দেখো, একটা মূলোর তরকারি, বাঁধাকপির ঘন্ট, আর লাউয়ের চোখা ভাজা, আমলকি সেদ্ধ। ওদিকে তো ফলও আছে, এদিকে ভেজে রেখা তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের